আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা Django-র লগ আউট সম্পর্কে শিখব এবং সাথে যদি এক্সট্রা কিছু শিখতে ইচ্ছা করে তাহলে শিখব। সো শুরু করা যাক। আমাদের ডিফল্ট ব্রাউজারে চলে যাব এবং আমরা এখানে আমাদের যা এই পর্যন্ত করছি সবকিছু দেখতে পারবো। আমাদের কাছে হোম ছিল, টপিকস ছিল, টপিকসের ভেতরে টপিকগুলা ছিল। টপিকসের ভেতরে ক্লিক করলে আমরা আমাদের টপিকগুলা দেখতে পারতেছিলাম। আমরা এডিট করতে পারতাম, আমরা নিউ এন্ট্রি দিতে পারতাম এবং টপিকসে গেলে আমরা নিউ টপিকও এড করতে পারতাম। এবং লগইনে ক্লিক করলে আমরা এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যদি দিয়ে দেই তাহলে আমরা লগইনও করতে পারতাম। এখানে লগইন বলতে আমি যেটা করছি সেটা হচ্ছে যে এখানে আমি সবার প্রথম ভিডিওতে যখন আমি সুপার ইউজার তৈরি করছিলাম সেই সুপার ইউজারটা দিয়ে আমি লগইন করতেছি। কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে শিখব যে কিভাবে আপনারা নিজস্ব আইডি তৈরি করতে পারেন। সো এখন এখানে শুধুমাত্র একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দেওয়া ভালো হবে। সেটা হচ্ছে যে আমরা লগ আউট করাটা নরমালি দেখে ফেলতে পারি। উপরের যে সার্চ বার আছে অথবা এইচটিটি বার যেটাই বলেন না কেন, সো ইউজার্সের পর স্ল্যাশ দিয়ে আমরা দিয়ে দিব লগ আউট এবং এটা লিখে যদি আমি এন্টার প্রেস করি আর আপনারা যদি সবকিছু ঠিকঠাক মতো করে থাকেন তাহলে আপনারা এমন একটা পেজ দেখতে পারবেন যেটা Django থেকে তৈরি করা এবং বলা হচ্ছে Django অ্যাডমিনিস্ট্রেটর হোম এবং নিচে লেখা আছে লগড আউট। এখন যদি আমি ব্যাক করি এবং রিলোড করি তাহলে দেখব যে এখানে আমার নামটা চলে গেছে এবং লগইন একটা বাটন চলে আসছে এবং লগইনের পর এখানে শো করবে হ্যালো রিশাদ, মানে হচ্ছে আমার ইউজার নেমটা। সো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা দেখতেছি যে আমরা যদি সরাসরি এখানে স্ল্যাশ দিয়ে লিখি ইউজার স্ল্যাশ লগ আউট তাহলে আমাদেরকে সরাসরি লগ আউট করে দিতেছে যেটা Django অ্যাডমিনিস্ট্রেটর থেকে হইতেছে। কিন্তু আমাদের দরকার নিজস্ব কাস্টমাইজেবল টেমপ্লেট যার মাধ্যমে আমরা আমাদের লগ আউট ফর্মটাকে দেখতে পারবো। সো এর জন্য আমরা কি করব, আমি ভিএস করে চলে যাচ্ছি এবং এখানে যাওয়ার পর আমরা আমাদের ইউজার যে অ্যাপটা ছিল সেটাতে চলে যাব। টেমপ্লেটসের ভেতর রেজিস্ট্রেশনসের ভেতর আমরা নতুন একটা টেমপ্লেট তৈরি করে নিব যেটা হবে আমাদের base.html নামে। অথবা আমরা এটা না করে সরাসরি আমরা করতে পারি আমাদের মেইন অ্যাপের ভেতর চলে যেতে পারি। টেমপ্লেটসের ভেতর গিয়ে মেইনের ভেতর গিয়ে base.html এর ভেতর এটা আমরা সরাসরি অ্যাড করে দিতে পারি। সো যেহেতু আমরা সরাসরি অ্যাড করব তাহলে আমাদের হ্যালো যে আমাদের নামটা আছে ওটার পাশেই সচরাচর আমাদের লগ আউটের যে ক্লিকেবল বাটনটা থাকে সেটা আমরা তৈরি করব। সো অন্যান্য যে ওয়েবসাইট আছে সেগুলোতে চেক করলে আপনারা দেখতে পারেন যে সচরাচর নামের পরপরই আপনাদের লগ আউট অপশনটা দেওয়া থাকে। সো আমি এখানে href ইউজ করব অ্যাঙ্কর ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগের ভেতর আমি লিখে দিব লগ আউট যেন আমি এটাকে দেখতে পারি এবং একটু রিলোড দিয়ে চেক করে নিব সবকিছু ঠিকঠাক আছে কিনা, base.html এর মাধ্যমে লগ আউট জিনিসটা আসছে কিনা। লগইনের পর লগইন করলাম এবং এখানে দেখাচ্ছে লগ আউট। সো যেহেতু আমাদের এই লাইনটা চলে আসছে এখন আমরা এটাকে লিঙ্ক করতে পারি এবং লিঙ্ক করার ইজি ওয়ে হবে আমরা জাস্ট হ্যাশট্যাগের পরিবর্তে আমরা হ্যাশট্যাগের বাইরে একটা ইউআরএল ট্যাগ ইউজ করতেছি Django ইউআরএল ট্যাগ এবং সেটার ভিতরে লিখব ইউজার্স কোলন দিয়ে দিব লগ আউট। তাহলে বাই ডিফল্ট Django থেকে যে আপনাদেরকে লগ আউট যে ফরম্যাটটা আছে সেটা আপনি লোড হয়ে যাবে। সো এখন আমি এখানে এটাকে কাট করে নিব, কাট করে এখানে আমি পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পর আমরা আবারও আমাদের ডিফল্ট ব্রাউজারে গিয়ে একটু রিলোড করব এবং লগ আউটে ক্লিক করে দেখব আমরা কোথায় নিয়ে যাওয়া হয় এবং দেখতে পারতেছি এখানে আমাদেরকে লগ আউট ফর্মে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি ব্যাক গেলে একটু যদি রিলোড করি তাহলে দেখব আমাদেরকে আর লগ আউট এবং ইউজার নেমটা দেখাচ্ছে না, সরাসরি লগ ইনটাকে দেখাচ্ছে এবং লগ ইনে ক্লিক করলে আমরা লগ ইন করে নিতে পারি এবং লগ ইন করার পর এখানে লগ আউট অপশনটা আবার চলে আসবে। কিন্তু আমরা তাও দেখতে পারতেছি যে আমাদের এখানে নতুন কোনো টেমপ্লেট আমরা অ্যাড করতে পারতেছি না, বারবার Djangoর নিজস্ব টেমপ্লেটটাই দেখানো হচ্ছে। সো এটাকে চেঞ্জ করার জন্য আমরা চলে যাব আমাদের ইউজার্স অ্যাপে, টেমপ্লেটসের পর রেজিস্ট্রেশনের ভেতর আমরা আরেকটা নতুন ফাইল তৈরি করে নেব যেটার নাম আমি দিব লগড আউট .html
অবশ্যই এটার নাম logout.html হতে হবে আন্ডারস্কোর সহ, না হলে Django থেকে বুঝতে পারবে না যে আসলে এটা কোন টেমপ্লেটকে রেফার করা হচ্ছে। যদি এটা লেখা থাকে রেজিস্ট্রেশনের ভেতর, তাহলে Django থেকে আপনা আপনি logout.html কে খুঁজে নিবে। এবং যেহেতু এটা খোঁজা হয়ে গেছে, এখন আমি এক্সটেন্ড করব, এবং এক্সটেন্ড করার পর আমি এক্সটেন্ড করব main/base.html কে, এবং base.html কে এক্সটেন্ড করার পর আমরা ব্লক কন্টেন্ট তৈরি করব, এবং ব্লক কন্টেন্টের ভেতর আমরা লিখে দিব ইউ হ্যাভ বিন লগড আউট, এবং এটা লেখা হয়ে গেল। এখন আমি চেক করব যে আমার সবকিছু ঠিক আছে কিনা। আমি সার্ভারটাকে রিস্টার্ট দিব, এবং এখানে বেশিরভাগ সময়েই অনেকেরই প্রবলেম হয়। ওটা যদি আমার হয় তাহলে আমি ওটা ফিক্স করার ওয়েও জানি। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সো আমি আমার সার্ভারটাকে স্টপ করে দিলাম, এবং আমি সার্ভারটাকে রিস্টার্ট করব যেন সবকিছু একেবারে ঠিকঠাক মতো থাকে। এখন আমি ব্রাউজারে গিয়ে একটু ব্যাক করব এবং রিলোড করব। আমি একবার লগইন করব। লগইন করার পর আমরা দেখতে পারতেছি এখানে লগআউট আছে, এবং লগআউট অপশনে ক্লিক করার পর আমাদেরকে পেজে নিয়ে যাবে, যেটা দেখাবে যে ইউ হ্যাভ বিন লগড আউট। সো লগড আউটে ক্লিক করলাম, এবং ইউ হ্যাভ বিন লগড আউট শো করতেছে। সো আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে এটা হইতেছে, এবং Django থেকেই এটাকে সরাসরি আসলে Django বুঝে নেয় যে কিভাবে এটা হবে। এবং এটা যেহেতু হয়ে গেছে, তাহলে আজকের এই ভিডিওটা খুবই ছোট হবে, এবং আমরা আসলে লগআউটের ব্যাপারে সব শিখে ফেলছি, এবং আমাদের এক্সট্রা কিছু শেখার বাকি নেই। সো আমরা এর পরের ভিডিওতে কিভাবে আমাদের নতুন ইউজার তৈরি করতে হয় সে ব্যাপারে জানবো। সো স্টে টিউনড। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভাল লাগছে, এবং আপনারা কিভাবে লগ আউট প্রসেসটা হয় Django তে সেটা শিখে ফেলছেন। অটোমেটিকই হয়। সো এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। ভিউজ তৈরি করারও কোনো প্রয়োজন নাই। এবং আ যদি ভিডিওটা ভাল লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং পাশে থাকবেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। ২ দিন ধরে ভিউ হইতেছে না, এর লিগা মাথা-মুথা খারাপ হয়ে আছে। যাই হোক, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ অ্যাগেইন।